ওভেনে আলু ভাজি, বৈশাখ স্পেশাল আলু ভাজি, আলুর চপ একসাথে বেশি পরিমাণে করতে পারবেন আর কাটাকাটির ঝামেলা ছাড়া আজকের রেসিপি। পার্টির জন্য ইজি একটা দেশি আইটেম। আলু কুচি এভাবে ওয়ালমার্টে পাওয়া যায় বা যে কোনো গ্রোসারি স্টোরে পাবেন, যেটা আনকুকড। আলুটা সুন্দর করে কাটা ওয়াশ করা থাকে। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা আগে রুমে রেখেছি। রুম টেম্পারেচারে আসার পরে আমি পর্যাপ্ত পরিমাণে আলু নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো হলুদ, তেল, অলিভ অয়েল তেল দিচ্ছি, স্বাদ মতো লবণ, সব কিছু উপকরণ ভালো করে দিয়ে আলুগুলিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পার্টটা কিন্তু করতেই হবে, যেহেতু আমি কোনো ওভেনে নাড়াচাড়া করব না, কিচ্ছু না, এভাবেই বসায় দিব। তারপরে ফয়েল দিয়ে আলুটা কাভার করে 400 ফারেনহিটে রান্না করব 20 মিনিট। আমি ওভেনের ফার্স্ট শেলফেই দিয়েছি 20 মিনিট। এই 20 মিনিটে কিন্তু নাড়াচাড়া কিচ্ছু করব না। আর এদিকে আমি পাকোড়ার জন্য আলুটা রেডি করে নিচ্ছি। এই পাকোড়াটা কিন্তু খুবই মজা হয়েছে। তো আলু কুচি কিছু নিয়ে নিচ্ছি, আর আলুটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। রসুনের পাউডার, হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে বেসন, যে কোনো ব্র্যান্ডের বেসন হলেই হবে। আমি যে পরিমাণে আলু নিয়েছি তার জন্য 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ। আমি অল্প করে বানাচ্ছি, তো পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন ওটুকু নিচ্ছি। অল্প সামান্য পরিমাণে লেবুর রস, লবণ স্বাদ মতো, গরম মশলার গুঁড়া, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। পাকোড়ার জন্য সব উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে তেলে ভাজবো। এটা চাইলে কেউ এয়ার ফ্রায়ারও করতে পারেন, ওভেনেও করতে পারেন। আর 20 মিনিট পরে আমি আলু ভাজার ঢাকনাটা উঠাইয়া দিছিলাম। এরপরে আবারও 20 মিনিট ওভেনে রেখেছি। তার মানে আলু ভাজাটা করতে আমার টোটাল 40 মিনিট লাগছে 400 ফারেনহিটে। 20 মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি আর 20 মিনিট ঢাকনা ছাড়া রান্না করেছি। আর তেল গরম হলে পাকোড়াটা তেলে ভেজে নিচ্ছি। বৈশাখ পার্টিতে যারা পটলাক করেন, বড় পার্টি, তারা কিন্তু এই আলু ভাজা বা আলুর চপটা ইজিলি নিতে পারেন। 40 মিনিট পর আমার আলু ভাজিটি ডান। আর এই আলু ভাজাটা এত পারফেক্ট হয়েছে, একটু হালকা ড্রাই মানে ভাজা ভাজা, বেশি ক্রিসপি কিছু আর কিছু সফট। একটা আলুও কিন্তু ভাঙে নাই। আর টেস্ট বেটার। আর পাকোড়া তো মজা হবেই, তেলে ভাজা পাকোড়া তো সবসময়ই মজা লাগে। বৈশাখে বা বাসায় কাটাকাটি ঝামেলা ছাড়া ওভেনে কিন্তু আপনারা ইজিলি বাসায় বসে আলু ভাজি বা যে কোনো আলুর আইটেম এই আলুর প্যাকেট দিয়ে করে ফেলতে পারেন। আমার প্যাকেট আমি ওয়ালমার্ট থেকে কিনেছিলাম ফ্রোজেন আইটেমে। তো ইজিলি আপনাদের লাইফটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। বৈশাখ পার্টিতে পটলাকে যে আইটেমটা পড়বে, ইজিলি আলুর আইটেমটা নিতে পারেন। আর এই আলু কুচিটা বেক করে কিন্তু আলু ভর্তাও বানাতে পারবেন, মানে আলুর যে কোনো আইটেমই বানানো যাবে। তো কেউ ফলো করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।